জুলাই অভ্যুত্থান আটকাতে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জব্দ করা ভেরিফাইড ফোন আলাপ থেকে এই তথ্য জানা যায়। আর বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার কৌশলকে আওয়ামী লীগ সরকারের অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ২৪ জুলাই অভ্যুত্থান দমাতে গণহত্যা চালায় পলাতক শেখ হাসিনা সরকার। সঙ্গে চলতে থাকে জঙ্গি আর অগ্নি সন্ত্রাসের বয়ান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জব্দ করা অভ্যুত্থানের সময়কার একটি ফোনালাপে দলীয় সন্ত্রাসীদের দিয়ে মেট্রো রেল, সেতু ভবন ও বিটিভিতে অগ্নিসংযোগে শেখ হাসিনার নির্দেশনার তথ্য মিলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি জমায়েতের উপর নিপীড়নের বৈধতা তৈরি করতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও পরিবহনে আগুন দেয়া হয়। অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধ করে বাংলাদেশের মানুষের। বিশ্লেষকরা বলছেন, বিরোধীদের নিশ্চিহ্ন করে ক্ষমতা টেকাতেই আওয়ামী লীগের এই অন্তর্ঘাতমূলক কৌশল। বিরোধী দলকে অভিযুক্ত করার জন্য অথবা বিরোধী দলকে জনগণের সামনে কাঠ গোড়ায় দাঁড় করানোর জন্যই তারা এটা করেছেন। এটা পুরোটাই করেছেন তারা এই অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ক্ষমতায় টিকে থাকার জন্য। ফ্যাসিবাদ নির্মূলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও মত অধ্যাপক নজরুল ইসলামের। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ এবং গণতন্ত্রকে ধীরে ধীরে আস্তে আস্তে শক্তিশালী করার জন্য যেটা সর্বাগ্রে প্রয়োজন হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে এফেক্টিভ করা এবং প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা। এছাড়া স্বৈরশাসনের ১৭ বছরে পেট্রোল বোমায় মানুষ হত্যার দায়ও আওয়ামী লীগকে নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।